আমি আজকে এসেছি আমার বন্ধু সত্যজিৎদের বাড়ি। ওদের বাড়ির পিছনে কিন্তু অনেক বড় ক্ষেত রয়েছে যেখানে তারা কৃষি কাজ করে থাকে। তার মধ্যে আমার একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, মিষ্টি কুমড়ার ডোকা। মিষ্টি কুমড়ার ডোকা আমার একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে, কারণ আমার যখন জ্বর সর্দি কাশি হয় মা সবসময় আমার জন্য মিষ্টি কুমড়ার ডোকা রান্না করে। ওটা খেলে আমার মুখে একটা আলাদা রুচি আর শরীরে জোশ চলে আসে। কত সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে দেখেন। ওরা এই শাকটা বাড়িতে খাবার জন্য লাগিয়েছে, তাই কোনো রকমের সার ব্যবহার করেনি ওরা। তো বাজারে কিনা ডোকার থেকে এই ডোকাটা অনেক বেশি টেস্ট হবে। আর আমরা ওদের ক্ষেত থেকে তুলে নিচ্ছি কিছু লঙ্কা। আমাদের রান্নার জন্য যতটুকু লঙ্কা লাগে আমরা ততটুকুই লঙ্কা তুলে নেব এখান থেকে। তো আমাদের মিষ্টি লাউ শাক আর লঙ্কা তোলা হয়ে গেছে। এখন আমরা নদীর পথে রওনা হলাম। চলে আসলাম আমরা নদীর ধারে, খুব সুন্দর একটা জায়গায়। আর আমরা আজকে বাজার থেকে এনেছি কাতল মাছ। তো আমি বাজারে গিয়েই দেখলাম মোটামুটি 12 কেজি ওজনের একটা কাতল মাছ কাটছিল। তো ওখান থেকে আমি 10 পিসের মতন মাছ নিয়ে নিলাম আর এনে ধুয়ে নিলাম নদীর স্রোতের পরিষ্কার জলে। প্রত্যেক শুক্রবারই আমি আউট অফ সিটি কুকিংয়ে যাই, আর বাকি দিন যেটা করি, আমাদের একটা ছোট্ট গালামাল দোকান রয়েছে। তো সেই গালামাল দোকানটার উপরই আমাদের পুরোটা ফ্যামিলি নির্ভরশীল। আর আমি বাড়ির একমাত্র ছেলে, তাই আমার সারাদিন দোকানেই থাকতে হয়। আর শুক্রবার দিনটা আমার দোকান বন্ধ থাকে, তাই আমি আউট অফ দ্য সিটি যাই অ্যান্ড কুকিং করি অ্যান্ড ওই ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করি। আমার মিলিয়ন ভিউজ দরকার নেই, তোমরা যতজন আমার ভিডিওস দেখতে পারছো আমার অতটুকুতেই যথেষ্ট। বাস তোমরা যারা দেখছো আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও প্লিজ। তো আমি আজকে হাতা আনতে একদমই ভুলে গিয়েছিলাম। তো আগেও আমি একটা পদ্ধতি ব্যবহার করেছি যে গাছের ডাল দিয়ে হাতা বানানো যায়। তো আমার হাতের সামনে বড়ই গাছের ডাল পেয়েছি, তো সেটা দিয়েই আজকে হাতাটা বানালাম। কাটাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। এই গাছের ডালটা রান্নায় ব্যবহার করার উপযোগী। আমরা ব্যবহার করছি সরষের তেল। একে একে আমরা এখন সবগুলো মাছই ভেজে নেব। আমাদের হাতাটা আজকে দারুণ হয়েছে। আমার তো ব্যাপারটা খুবই ভালো লাগছে যে আমি একটা ন্যাচারাল হাতা ব্যবহার করছি, যেটা আমরা গাছের ডাল কেটে বানিয়েছি। আর আমাদের প্রাচীন যুগের মানুষেরা এভাবে গাছের ডাল কেটে রান্নায় হাতা হিসাবে ব্যবহার করত। এখনও অনেক জাতি আছে যারা এইভাবে ব্যবহার করছে, যারা এখনও জঙ্গলে বসবাস করে। ওই তেলে এখন আমরা ভেজে নেব আলুটা কাটা খুবই সুন্দর হয়েছে। আমার সাথে আজকে কিছু দাদারা এসেছে যারা আমাকে কাজে খুবই হেল্প করছে। এদিকে লাউ ডগাগুলো কেটে নিচ্ছে চম্পকদা। তো কাটাগুলো খুবই সুন্দর হচ্ছে। আসল কথা, এরকম একটা জায়গায় এসে সব কাজই করতে ভালো লাগে আর সব কাজ ভালোই হয়। আমরা ডগার থেকে পাতাগুলো বের করে নিলাম। এখন আমরা পাতাগুলোকে হাত দিয়ে একটু চটকে রসটা বের করে নেব। শাকের থেকে এইভাবে যদি রসটা বের করে নিই আমরা, তাহলে ঝোলটা কিন্তু বেশ সুস্বাদু আর সুন্দর একটা কালার আসবে। তো আমরা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল। এখন আমরা যে ডগাগুলো কেটে রেখেছিলাম সেই ডগাগুলো একটু সিদ্ধ করে নেব। বেশ সুন্দর একটা আগুন জ্বলেছে কিন্তু সময় মতো। যে পাতাগুলো আমরা চটকে রেখেছিলাম সেই পাতাগুলোও দিয়ে দিব। আমরা অনেকক্ষণ ডোকা পাতাগুলোকে একসাথে সিদ্ধ করে নিয়েছি। তো আমাদের সেদ্ধ এখন হয়ে গেছে। তো এখন আমরা কড়াই থেকে নামিয়ে নিব। আর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, সোমবারের জন্য একটু জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে দিলাম 2টা পেঁয়াজ যেটাকে আমরা কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দিব সাথে কাঁচা লঙ্কা আর রসুন। এখন এগুলোকে একটু ভাজা করে নেব আমরা। এদিকে পাথরের হামিল দিস্তায় কিছুটা পেঁয়াজ থেতো করে নিচ্ছে কুন্তলদা। আমাদের বেটে রাখা পেঁয়াজটা আমরা দিয়ে দিলাম কিছুটা হলুদ আর সাথে জিরা ধনিয়া বাটা, যেটা আমরা বাড়ি থেকে বেটে আনছিলাম। এখন আমরা আরও 5 মিনিট মশলাগুলোকে ভেজে নেব। তো আমাদের সোমবারের সব মশলা আর পেঁয়াজ রসুন লঙ্কা খুব ভালো মতনই ভাজা হয়ে গেছে। এখন আমরা সিদ্ধ করা মিষ্টি লাউ শাকটা দিয়ে দিব সোজাসুজি কড়াইতে। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের বাড়ির আশেপাশে যদি এমন সুন্দর প্লেস থাকে আমাকে অবশ্যই জানান, তাহলে নেক্সট দিন ওখানেই দেখা হবে। ভাত রান্না করার জন্য কিছুটা চাল ধুয়ে নিচ্ছে কৌশিকদা। আমাদের ভেজে রাখা আলুটা আমরা এখন দিয়ে দিব ঝোলে। ঝোলটা কিন্তু বেশ সুন্দর রং আসা শুরু হয়ে গেছে। ঝোলটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু হতে চলছে এই ঝোলটা। আর মাছটা দেওয়ার পর তো ঝোলটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো একে একে এখন আমরা মাছগুলো সবগুলো দিয়ে দিব ঝোলে। আর কিছুক্ষণের জন্য এভাবেই আমরা ছেড়ে দিব ঝোলটাকে।
দারুণ একটা সেন্ট বেরিয়েছে ঝোলটা থেকে। এভাবে যদি আপনারা মাছ রান্না করে খান তাহলে হয়তো আপনাদের কখনোই পেটের ক্ষতি হবে না, আর মাছের যে গুণটা হয় সেটা আপনাদের শরীরে ঢুকবে। মাছ খেয়ে যদি মাছের গুণটা শরীরেই না ঢুকলো তাহলে এত দামি মাছ খেয়ে কী লাভ। হঠাৎ কখনো এই রান্নাটাও ট্রাই করতে পারেন, মানে সবসময় তো একরকম রান্না ভালো লাগে না, তো আপনারা কখনো ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে পারেন। কেমন হয় তাহলে আপনারাই বুঝে যাবেন। বলে তো আর স্বাদ বোঝানো যায় না, স্বাদ বোঝাতে গেলে খেতে হয়। তো আজকে আমরা রান্না করে খেলাম, আশা করি নেক্সট দিন হয়তো আপনারা রান্না করে খাবেন। তো নেক্সট ভিডিও আমি যেটা বানাতে যাচ্ছি চাকমাদের রেসিপি বাঁশকরল দিয়ে শীতলের তরকারি। খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে ওটা। তোমরা যারাই আমার নেক্সট ভিডিওটা দেখতে চাও তারা আমার পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে রেখে দিও। আর বন্ধুদের থেকে একটা জিনিসই চাইবো, আমার ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিও প্লিজ। আমাদেরকে অঙ্কুর রান্না করে খাইয়েছে। থ্যাংক ইউ অঙ্কুর, থ্যাংক ইউ আউট অফ সিটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।